বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এস এম আদনান উদ্দিন। সকলেই আমাকে চেনেন এবং জানেন। আমি যে বিষয়টি আপনাদেরকে অবগত করার জন্য আজকে মিডিয়ার দ্বারস্থ হয়েছি বা সাংবাদিক কর্মীদের দ্বারস্থ হয়েছি, সেটি হলো 5 আগস্ট পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর পাবনার আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে দেখতে পাচ্ছি পাবনার রাজনীতির রিপোর্ট, পাবনার সদর টাইমস সহ বিভিন্ন ফেক আইডি ঘোরাফেরা করছে। বিশেষ করে পাবনার রাজনীতির রিপোর্ট, এই আইডিটি থেকে ফ্যাসিবাদ, বিএনপি সহ বিভিন্ন সম্মানী ব্যক্তিদের বিরুদ্ধে লেখালেখি হচ্ছে। এরই অংশ ধরে অনেকে আমাকে সন্দেহ করেছেন। আমি বিষয়টি পরিষ্কার করার জন্যই আপনাদের সামনে অবগত হয়েছি। কিছুদিন আগেও এক হলুদ সাংবাদিক মোবারক গ্রেপ্তার হওয়ার পর দেখে থাকবেন যে সে আমার বিরুদ্ধেও একটি পোস্ট দিয়েছে পাবনার রাজনীতির রিপোর্টে। এই ঘটনার জের ধরেই আমি আজ থেকে 5 দিন আগে পাবনার সদর থানায় পাবনার রাজনীতির রিপোর্টকে নিয়ে একটি সাধারণ ডায়েরি করি এবং সদর থানার ওসি আব্দুল সালাম ভাই মারফত জানতে পারি যে পাবনার রাজনীতির রিপোর্ট আইডির নামে 3টি সাধারণ ডায়েরি রয়েছে। এটি সিআইডিতে তদন্তাধীন, যে এই আইডিটি কে চালাচ্ছে তাকে খুঁজে বের করার জন্য প্রশাসন সার্বক্ষণিকভাবে কাজ করছে। তা আমি প্রশাসনের নিকট একটি কথাই বলতে চাই যে পাবনার রাজনীতির রিপোর্টকে অতি দ্রুত খুঁজে বের করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সে যে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়াও যদি থাকে তাও তাকে শাস্তি দেওয়া হোক। এটি আমার প্রাণের দাবি এবং আমি এটি হৃদয় থেকে এই কথাটি বলছি। কারণ এই পাবনার রাজনীতির রিপোর্টের কারণে পাবনাবাসী অতিষ্ঠ, আমি ব্যক্তিগতভাবে অতিষ্ঠ। বিভিন্ন সময় বিভিন্ন মুঠোফোনে কল আসে, মানে আমি খুব বিব্রত। তো আমি প্রশাসনের নিকট আমি বলতে চাই যে আপনারা অতি দ্রুত এই কুলাঙ্গারকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন।